ঠাই নাই ছোট ছোট আমার সোনার এখানে গিয়েছে ভরি জায়গা নাই। এখন আমি ওল্ড হোমে জায়গা আমার ভালো। কেউ ব্যাংকার, কেউ অধ্যক্ষ, কেউ বা সাবেক সরকারি আমলা। এক সময় যাদের নাম ডাক আর খ্যাতি ছিল দেশ জুড়ে, আজ তাদের দিন কাটে বৃদ্ধাশ্রমের ইট পাথরের চার দেয়ালের নিষ্ঠুর বাস্তবতায়। সময়ের হিসেব নিকেশ সব সম্পর্ক হয়তো ছিন্ন হয়ে যায়। ওরা একজন থাকে কানাডাতে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আইআরএ পাস করছে, আরেকজন হলো বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার। রবিতে আছে আমার ছেলে, আর মেয়ে তো শিক্ষিকা, কলেজে পড়াই। বড় ছেলে কানাডা, ছোট ছেলে ব্র্যাক ইউনিভার্সিটি লেকচারার, আর মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে উত্তরা থাকে। একটা সময় স্বামী সন্তান আর স্ত্রীকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করা মানুষগুলো আজ বড্ড একা। স্মৃতির পাতায় বারবার তাই খুঁজে ফিরে হারিয়ে ফেলা কিছু মুহূর্তের অনুভূতি। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষায় শুধু সন্তান এসে বাবা কিংবা মা বলে একবার যদি ডাক দেয়। আমার যে করার করে দিছি, এখন আমি ওল্ড হোমে জায়গা পেয়েছি, আর কোথায় টাকা নেই, কোথায় যাবো, কার কাছে যাবো, কার গল্প হবো, দরকার কি, আমার কি দরকার। সমস্যাগুলো চেনা, সমাধানটাও যে খুব কঠিন এমনটা নয়। তবুও সমস্যা সরিয়ে ছবিটা বদলাতে পারা যাচ্ছে না। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের অনেকেই ৮০ কোঠায়, কেউ বা আবার তার একটু বেশি কিংবা একটু কম। বয়স্ক পিতামাতাদের বৃদ্ধাশ্রমে রাখার পরিচিত সংকট ক্রমশ যেন পরিণত হচ্ছে দুরারোগ্য এক ব্যাধিতে। আমাদের একটা বাড়ি আছে বা ছিল, ওটা বেঁচে দিয়েছে। অনেকটা আক্ষেপ লুকিয়ে বললেন, সন্তানরা অনেকটা ব্যস্ত, তাদের সময় কই বৃদ্ধ বাবা মাকে দেখবার। তবে তাদের মঙ্গল কামনায় দোয়া করতে ভুলেন না। বাবা মা বুঝি এমনই হয়। ওরা খুব ব্যস্ত থাকতো, আমাদেরকে সময় দেওয়ার সময় আর থাকে না ওদের। এখন আমার আত্মীয় স্বজন হিংসা করতো যে এত সুখী, যে ফ্যামিলির আগে এত সুখী হয়, কিন্তু এটা বেশি দিন টিকে না। কোনো কিছু চিরস্থায়ী না, কোনো কিছু লংজিভিটি থাকে না। এটা হলো ভাগ্য। এই ঈদের জন্য ২,০০০ টাকা দিয়ে গেছে, বলছে ধরো তো ২,০০০ টাকা রাখো। কেন দিচ্ছে তাও দাঁড়িয়ে দিয়েছে, নিয়ে নিচ্ছি, অসুবিধা কি। দিলি নেই, মিশিত করি না, দুঃখ দিই না, কারো বলে দুঃখ থাকবেই, বসে এটা চাই না, দিলে দিয়ে নি বাস, আর না দিলে চাই না, আমার কোনো দরকারই নেই। আমি কারো গল্প না। বাস্তব জীবনটা অন্যরকম। বাস্তব জীবন যে হলো আল্লাহ তাআলা যে কারে কুবাল কি রাখছে, এটা আল্লাহই জানে, ভাগ্য জানে। মাঝে মধ্যে এমন ভাবি যে হয়তো আমি মারা গেলে সবাই আসবে, কিন্তু আমার নাতি ওরা আসে অনেক দিন পর পর। ওখানে ওরা চাকরি করে তো অনেক দিন পর পর আসে, মানে মনে করো ৪-৫ বছর পর পর হয়তো একবার আসলো। বড় মেয়ে আসছে ৭ বছর পরে। না, ওরা এখন বলে যে বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমাদের চাকরি ছুটি পাই না, এইসব অনেক কথা বলে। তা আমি বললাম যে ঠিক আছে, আসলে আসুন, আসলে। ঈদ নিয়ে অতীতের স্মৃতি মনে পড়ে কি? এমন প্রশ্নে চোখ ছলছল করে উঠছে। আক্ষেপ করে লাভ কি? উল্টো প্রশ্ন ছুড়ে দেন। পরিবার পরিজন ঈদ করতে পারেন, দোয়া করি, শান্তিতে করেন। কতদিন না আমাদের মতো একদিন আপনারা বুড়ো হবেন, তখন আর পারবেন না। এখন যা করেন ওদেরকে শান্তি দেন, ওদেরকে সাহায্য করেন, ওদেরকে সুখ দেন, কোনো দুঃখ দিতে হবে না। না, এই ঈদের ব্যাপারটা হয়েছে কি, মেয়েরা তো কেউ নাই, আর আমার বড় বোন পাশেই থাকে, কিন্তু আত্মীয় স্বজন সব ঈদের পরে আসে, ঈদের আগে কেউ আসে না, মানে ঈদের দিন কেউ আসে না, সবারই তো একটু ঝামেলা আছে। ঈদের দিন কিভাবে কাটে বৃদ্ধাশ্রমে জানতে চাইলে বলেন, খাবার আর বৃদ্ধাশ্রমের বন্ধুদের নিয়ে বেশ আছেন তারা। এখানে আমি নতুন, এরা কি করবে আমি জানি না, কি এরা আমাদেরকে কিছু এন্টারটেইন করবে না করবে না তাও জানি না। বাইরের মানুষরা মাঝে মধ্যে আমাদের উপহার নিয়ে আসে বা দেয়, ওই আশা করছি এবার যদি দেয়। জীবনের শেষ প্রান্তে এসে পরিবারহীন এক যাতনাময় জীবন কাটাতে কাটাতে মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে সময় পার করা বাবা মায়ের আশ্রমের নাম বৃদ্ধাশ্রম। নচিকাতার গান মনে পড়ে যায়, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবার দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার,